এথেলবাড়িতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। বড় সড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পায় এলাকা। প্রসঙ্গত, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পাশেই ছিল ঝোপ জঙ্গল ও মোবাইল টাওয়ার, ফলে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে তৎপরতার সাথে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন এবং দমকল বিভাগকে খবর দেওয়া হয়। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। ঘটনা মানে এখানে না, মানে একটু ফাঁকা জায়গা বলে না, তো এই যে তো চারদিকে বন্ধ করা আছে। কিছু ছেলেরা, এখানকার ছেলেরা মানে আছে, মানে গ্রাম আছে, তো কিছু ছেলেরা এসে না এখানে আড্ডা মারে সন্ধ্যার পরে। হ্যাঁ, ওরা নেশা করে, তো নেশার ঘরে এদের মানে কোনো হোশ থাকে না এদের। তো এখানে আগুনটা এক জায়গায় লাগায়নি, আগুনটা 4-5 জায়গায় লাগিয়েছে আগুনটা। তো লেলিয়ান শিখা মানে কত উপরে উঠে গেছে, ঠিক আছে। পাশের টাওয়ার রয়েছে, এয়ারটেলের টাওয়ার রয়েছে, হ্যাঁ, মানে মানে তো এরকম ভাবে এরকম অঘটন ঘটে যাবে, এরকম একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো আমি তাই বলছিলাম, তাই যাদের পরিবারের ছেলেরা এখানে এসে ফাঁকা জায়গায় আড্ডা মারে, এরকম নেশা ফেশা করে, তাদের পরিবারের গার্জেনদেরকে আমি একটাই অনুরোধ, বাচ্চাদের একটু শাসন করতে হবে। তো ওরা আজকে এই নেশাগ্রস্ত অবস্থায় কোনো হোশ নেই, আজকে এখানে কোনো, কালকে আরো অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটাবে। এরকম চলতে পারে না, ঠিক আছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন একটু সঠিক তদন্ত করে ওই মানে সঠিক কারবাই করলে যাতে ভবিষ্যতে এরা মানে একটু মানে মানে নেশামুক্ত থেকে এরা একটু মানে ভালো দিকে যায়। তাহলে কি হবে, আরো মানে কোনো এরকম তাহলে এইসবগুলো যে অঘটনগুলো ঘটছে, এটা মানে আগুনটা নিজের থেকে লাগানো হয়েছে এরকম। তো কিন্তু যেহেতু ওরা নেশার মধ্যে নেশাগ্রস্ত, তো ওদেরকে ওই সেন্সটাই নেই যে কি করতেছি, ভালো করছি বা কি খারাপ করতেছি, ঠিক আছে। তা আমার এখানে কাজের লোকরা কাজ করছিল আর কি, ওরা ইঞ্জিনিয়ার দেখেছে যে 3-4 জন ছেলে উপরে বসে আছে উপরে। তার কিছুক্ষণ পরেই ঘটনাটা হয়েছে। তো আগুনের লেলিয়ান শিখা দেখে সব আমরা বাড়ির লোকরা বেরিয়ে এসেছি, সেই চৌপতি থেকে লোকজন জমা হয়ে গেছে। তো পিছনে এরকম এয়ারটেলের একটা টাওয়ার, মানে ইম্পর্টেন্ট টাওয়ার, আগুন লেগে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। যাতে ভবিষ্যতে আর এরকম ঘটনা না হয়, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন সঠিক তদন্ত করে যাতে যারা এর সঙ্গে জড়িত, যাদের নেশাগ্রস্ত যারা মানে ছেলেমেয়েরা আছে, বাচ্চা এরা সমাজকে করবে। আজকে যদি এরকম বিগড়ে যায়, তাহলে আপনি আগামী ভবিষ্যতে এদের অবস্থা কি হবে বলেন তো আমার। তাই এরা যাতে সুস্থ ভাবে সফলভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, যাতে মানে এরকম আর অঘটন না ঘটে, এরকম বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটাই আমার বক্তব্য।